আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা চালুর আগেই সবচেয়ে বড় চমক, মালয়েশিয়ার নতুন নিয়মে সবচেয়ে বেশি লাভবান বাংলাদেশ। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন নিয়ে একটি যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেমেনকারিয়ান ডালাম নেগ্রি কেডিএন বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের ক্ষেত্রে একটি নতুন এবং সংশোধিত নির্দেশনা জারি করেছে। যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য এবং নিয়োগের আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি বিশাল স্বস্তির এবং অত্যন্ত ইতিবাচক খবর। বিশেষ করে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই খবরটি নতুন আশার আলো নিয়ে এসেছে। নতুন নির্দেশনার প্রধান বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আগের নির্ধারিত সময়সীমা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের বা কেস বাই কেস প্রক্রিয়ার একটি নির্দিষ্ট শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাদের ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বিদেশি কর্মী নেওয়ার জন্য কোটার আবেদন সম্পন্ন করতে হতো। কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এই নোটিশ অনুযায়ী পূর্বের সেই সময়সীমা বা ডেডলাইনটি আনুষ্ঠানিকভাবে বাতিল বা ডিমান্ড সুহকান করা হয়েছে। এর ফলে নিয়োগকর্তাদের উপর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার যে বিশাল চাপ ছিল, তা অনেকাংশেই কমে গেল। সবচেয়ে বড় সুখবরটি হল, আবেদন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে মালয়েশিয়ার ওয়ান স্টপ সেন্টার বা ওএসসি কেডিএন-এর মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য কোটা আবেদন করার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর সোজা অর্থ হল, আগের মতো নির্দিষ্ট কোনো শেষ সময় বা ডেডলাইন আর থাকছে না। মালয়েশিয়ান কোম্পানিগুলো বা নিয়োগকর্তারা এখন তাদের নিজস্ব প্রয়োজন, কাজের পরিধি এবং ব্যবসার প্রসার অনুযায়ী যে কোনো সময় বিদেশি কর্মী নিয়োগের জন্য সরকারের কাছে কোটার আবেদন করতে পারবেন। এই নমনীয়তা মালয়েশিয়ার শ্রমবাজারে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এটি মালয়েশিয়ার কলিং ভিসা চালুর পূর্বে বাংলাদেশি কর্মীদের জন্য একটি অভাবনীয় এবং বিশাল বড় সুখবর। দীর্ঘদিন ধরে কলিং ভিসা বন্ধ থাকায় অনেক বাংলাদেশি কর্মী হতাশায় ভুগছিলেন। কিন্তু কোটা আবেদনের এই সময়সীমা তুলে নেওয়ার ফলে এটা স্পষ্ট যে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদী এবং আরও সাবলীল করতে চাইছে। কলিং ভিসা পুরোদমে চালু হলে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সুফল পাবে বাংলাদেশিরা। কারণ মালয়েশিয়ার নির্মাণ, কৃষি, উৎপাদন এবং সেবা খাতে বাংলাদেশি কর্মীদের বিশাল চাহিদা রয়েছে। দ্রুতই কলিং ভিসা চালু হবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি তরুণ মালয়েশিয়ায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে। মালয়েশিয়ার অর্থনীতি মূলত বিদেশি কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। বিশেষ করে প্ল্যান্টেশন বা পাম অয়েল বাগান, কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্প এবং ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী কারখানাগুলোতে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। পূর্বের ডেডলাইনের কারণে অনেক কোম্পানি তাড়াহুড়ো করে আবেদন করতে বাধ্য হচ্ছিল, অথবা অনেকেই সঠিক সময় আবেদন করতে না পেরে কর্মী সংকটে পড়ার আশঙ্কায় ছিল। এখন সময়সীমা বাতিল হওয়ায় তারা খুব ঠান্ডা মাথায় তাদের জনবলের চাহিদা মূল্যায়ন করে সঠিক সময় কোটার জন্য আবেদন করতে পারবে। এতে করে মালয়েশিয়ার শিল্প কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হবে না এবং দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। তবে এই সুখবরের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের কিছু বিষয়ে সচেতন থাকাও অত্যন্ত জরুরি। যেহেতু কোটা উন্মুক্ত হয়েছে এবং কলিং ভিসা চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, তাই এই সুযোগে অনেক অসাধু দালাল চক্র বা প্রতারক সক্রিয় হয়ে উঠতে পারে। দালালরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা দ্রুত ভিসা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই মালয়েশিয়া গমনিচ্ছু সকল কর্মীকে অবশ্যই দালালদের দৌরাত্ম্য থেকে সাবধানে থাকতে হবে। শুধুমাত্র বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই সমস্ত লেনদেন এবং কার্যক্রম পরিচালনা করা উচিত। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণার আগে কাউকে কোনোভাবেই পাসপোর্ট বা টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিশেষে বলা যায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দুই দেশের শ্রমবাজারের জন্যই একটি মাইল ফলক। এটি একদিকে যেমন মালয়েশিয়ার নিয়োগকর্তাদের জন্য স্বস্তিদায়ক, অন্যদিকে তেমনি বাংলাদেশ মতো শ্রম রপ্তানিকারক দেশের জন্য বিশাল সম্ভাবনাময়। আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে কলিং ভিসার সব ধরনের জটিলতা নিরসন হবে। একটি স্বচ্ছ, নিরাপদ এবং সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে দেশের রেমিটেন্স প্রবাহকে আরও শক্তিশালী করবে এবং নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাবে। কোটা আবেদন উন্মুক্ত রাখার এই সিদ্ধান্ত সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকেই একটি বড় এবং ইতিবাচক পদক্ষেপ।
প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়ার সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।